গাইস, ওভারফ্লো নিয়ে আগের 3টা এপিসোডের ব্যাখ্যা দেখেছি, এবার পরের 3টার ব্যাখ্যা দেখব। ছবিতে গল্প না থাকলেও ডায়লগ কি কম নাকি? ভিজুয়ালটা দেখো। গল্প না থাকলে কি হবে, অ্যানিমের গল্প আমরা বানিয়ে নেব। আগের এপিসোডের লিংক প্লেলিস্টে আছে, ওটা দেখে এটা দেখলে বুঝতে সুবিধা হবে। যা বলার বলে ফেলেছি, তো ওটা করা গল্পে যাব। মজা করলাম। গল্পের শুরুতেই হিরো আয়ানেকে ফোন করে, বারবার ফোন করেও কোনো উত্তর পায় না, হোয়াটসঅ্যাপে মেসেজ করেও না। তখন ভাবে কাল কি কোনো ভুল করে ফেলেছিলাম, তাই কি আয়ানে এখন আর কথা বলছে না? আমি এখন কি করব? সে এমন ভাব করে কথা বলতে থাকে যেন আয়ানেকে সে ছোটবেলার বন্ধু হিসেবেই দেখেনি। এসব অবশ্য মনে মনেই বলছে। ঠিক তখনই কোটানে এসে হাজির। তখনই বুঝলাম এই এপিসোডটা কোটানেকে নিয়েই। তারপর কি হলো? কোটানে ঢুকতেই হিরো জিজ্ঞেস করে আয়ানে ফোন ধরছে না কেন। কোটানে বলে জানি না, কাল কি ওকে কিছু ভুল বলেছিলে? হয়তো ঝগড়া করেছো মনে হচ্ছে, রেগে আছে। যাই হোক, আজ সে আসবে না। হিরো বলে ও আচ্ছা। 2 সেকেন্ড। হিরো ভাবে স্কুলে হয়তো কোনো প্র্যাকটিস আছে, তাই আর কিছু বলে না। কোটানে তখন বলে সে আজ আসবে না, তাহলে পরীক্ষার পড়াটা আজ তুমি আমাকে করাবে? হিরো রাজি হলে কোটানে এসে তার পাশে বসে পড়ে। এইবার আসল রগড় শুরু। কোটানে একের পর এক অঙ্ক দেখিয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে করব। হিরো বলে ওটা এইভাবে করো আর এই অঙ্কটা ওইভাবে, এই তো সমাধান হয়ে গেল। ম্যাথ বোঝাতে বোঝাতেও হিরোর চোখ চলে যায় এক মেয়ের দিকে। তাকে দেখলেই বাথরুমের সেই ঘটনাগুলো হিরোর মনে পড়তে থাকে। ছি 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 ছি। এই ওসব চুপ করে চলে যা। হিরো বসে বসে ভাবছে, এমন সময় কোট্টানে কাছে এলো। হিরো কিছুই বুঝতে পারছে না, কি হলো, কাছে আসছে কেন। জিজ্ঞেস করতেই হঠাৎ কোট্টানে তার মুখে সপাটে এক এটা কেমন আওয়াজ? মুখে সপাটে এক ঘা দিতেই হিরো হতভম্ব। বেঞ্চের দিকে তাকিয়ে দেখে পুরো বেঞ্চ চকলেটে ভর্তি। তখন বোঝা গেল বেশি চকলেট খেয়ে কোকটানে একেবারে মাতাল মাতাল হয়ে গেছে, মানে নিজের সীমা ছাড়িয়ে গেছে। তখন কোকটানে এসে বলছে গতকাল বাথরুমে যেভাবে করেছিলেন আজও সেভাবেই করুন। হসছিস কেন? সে বলতেই হিরো তো মহা উদার, চলুন বলে সেখানেও শুরু করে দিল। মারো 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 মারো। সেখানেই কাণ্ড কারখানার ইতি। সব কাণ্ড সেখানেই শেষ। কোট্টানে এবার নিজের বাড়ি চলে গেল। আপনারা ভাববেন 3জন তো একই বাড়িতে ছিল, কিন্তু সিনেমায় এত লজিক খুঁজলে চলবে না। কোট্টানের আলাদা বাড়ি, আয়ানের আলাদা বাড়ি, আর এই ছেলে মেয়েরও আলাদা বাড়ি, ব্যাস এটাই লজিক। কোট্টানে বাড়ি চলে যাওয়ার সময় হিরো জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস তো? কোট্টানে হেসে বলল আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। তারপর বলল আগামী সপ্তাহে স্কুলে ফেস্টিভ্যাল, তুই অবশ্যই আসিস। আয়ানে সেখানে থাকবি। তুই তো এতদিন জিজ্ঞেস করছিলি আয়ানে কোথায়, সেখানে গিয়েই দেখে নিস। কোট্টানে সেখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পর স্কুল ফেস্টিভ্যালে হিরো আয়ানে আর কোট্টানের সঙ্গে বসে খাচ্ছে। অনেক দিন পর দুজনের সঙ্গে বসে খেতে পেরে হিরোর বেশ ভালো লাগছিল, কিন্তু আয়ানে কি বলতেই সে ওমা সময় হয়ে গেছে বলে দৌড়ে পালায়। আয়ানের লজ্জা পাচ্ছে কিনা বোঝা যায় না। হিরো ভাবে আমারই হয়তো দোষ, তাই এভাবে পালালো। সে বসে থাকে, আর এদিকে আয়ানি নাচের শো শুরু করে। শো শেষ হলে সবাই আপনজনদের সুপার বলতে যায়। হিরো আয়ানেকে প্রশংসা করতে এগোয়, কিন্তু আয়ানের লজ্জায় মুখ তুলে অন্যরকম করে থাকে। হিরো ভাবে এভাবে চলবে না, কথা বলতেই হবে। এগোতেই কোট্টানে তার হাত ধরে। হিরো জিজ্ঞেস করে কি হয়েছে। কোট্টানে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। হিরো বলে রেস্টরুমে যাচ্ছি। তারপর আয়ানের হাত ধরে বলে তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আয়ানি তাকে লকার রুমে নিয়ে যায়। সেটা উইমেন্স লকার রুম। হিরো অবাক হয়ে জিজ্ঞেস করে এখানে কেন। আয়ানে বলে এখানে কোনো মেয়ে আসে না, তাই এই জায়গাটাই নিরাপদ। তখন হিরো বলে 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে আসছো না কেন, আমাকে কি ঘৃণা করো? আয়ানে বলে তুমি এমন ভাবছো কেন, ব্যাপারটা তা নয়, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। হিরো বলে সপ্তাহখানেক আগে যা ঘটেছিল তার জন্যই কি আমার ওপর রাগ? আয়ানে জবাব দেয় রাগ করিনি, ওই ঘটনার পর তোমার সামনে আসতেই ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছিল। আমিও ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, তাই বাড়িতে আসছো না। তবে তোমাকে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে আয়ানে। বলে মাথায় হাত রাখতেই আয়ানে হিরোর মুখে একটা চুমু বসিয়ে দেয়।
আরে তোমার মাইরে। ঠিক তখনই অন্য ছাত্রটা আসে। ধরা পড়ার ভয়ে আয়ানে আর হিরো দুজনেই লকার রুমে লুকিয়ে যায়। বাইরে এত লোক, শব্দ হলেই ধরা পড়বে। তবু হিরো আবারও নিজের দুষ্টুমি দেখাতে শুরু করে। এতেই তো বোঝা যায় তোমাদের মাথায় কি নোংরা বুদ্ধি। ওকে একটু উস্কাতেই আয়ানে হঠাৎ চিৎকার করে ওঠে। অন্য ছাত্ররা কি হয়েছে জানতে চাইলে কোনো শব্দ হবে বলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তারপর আবার স্টোর রুমে আগের মতো। মার 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 মার। এদিকে এসব শেষ হতেই দেখা যায় কোট্টানে দুজনকে খুঁজে বেড়াচ্ছে। আর এইভাবেই 5th এপিসোড শেষ। পরের এপিসোডেও কোট্টানে তাদের খুঁজছে, আর আয়ানে আর আমাদের হিরো দুজনেই দাঁড়িয়ে কথা বলছে। কোট্টানে সেটা দেখে ভাবে ওরা দুজন এত ঘনিষ্ঠভাবে কথা বলছে কেন। ভাবতেই তার মনটা কেমন করে ওঠে। মনে হয় হিরোর উপর তার একটু ক্রাশ আছে। বুক চেপে সে বলে, আমার এমন লাগছে কেন। এর মধ্যেই আয়ানের ডান্স প্রতিযোগিতা শেষ। এবার কোট্টানের জন্য রানিং রেস। দৌড়াতে গিয়ে সে মাটিতে একটা চিঠি পায়। খুলে দেখে তাতে লেখা, যার প্রতি তোমার আগ্রহ তাকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতে নাও। তাই চিঠিটা দেখে কোট্টানে দৌড়ে এসে হিরোর হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। একেবারেই হিরো কিছু বুঝে ওঠার আগেই কোট্টানে তাকে একটা ঘরে টেনে নিয়ে যায়। এটা কি? ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। হিরো আর মনে হয় আয়ানেও চলে গেছে। হিরো বলে, কোট্টানি যা বলার বলো। কোট্টানি বলে, আমার কেমন যেন লাগছে, আমি যেন নিজের ব্যাপারে অন্যরকম কিছু ফিল করছি। ওই রেসে তোমাকে কেন টেনে এনেছিলাম জানো? এই কাগজটা দেখো। কোট্টানি কাগজটা হিরোর হাতে দেয়। তাতে লেখা, যার প্রতি তোমার ইন্টারেস্ট তাকে সঙ্গে নিয়ে ম্যাচ জিততে হবে। সেই জন্যই কোট্টানি হিরোকে টেনে এনেছিল। হিরো বুঝতে পারে কোট্টানি কি বলতে চাইছে। সে মনে মনে ভাবছে। এমন সময় কোট্টানি জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাপারে কি ফিল করো, আমি সেটা জানতে চাই। হিরো বলতে শুরু করে, আই আই থিঙ্ক আই লাভ ইউ। আই বলতেই তার চোখের সামনে আয়ানের মুখ ভেসে ওঠে। তখনই হিরো বুঝে যায় কোট্টানের চেয়ে আয়ানের প্রতি তার টান বেশি। কি জঘন্য একটা হিরো। যা পুন্ডা। হ্যালো, এভাবে দেখাচ্ছিস কেন? কোট্টানে বুঝে যায় হিরো কি বলতে চাইছিল। তারপর বলে, কিন্তু আমি এখন মত বদলেছি। বাইরে থেকে দেখলে আমরা তো একই পরিবারের, তাই একই পরিবারের মধ্যে এমন সম্পর্ক হলে সেটা ঠিক হবে না। এমন সম্পর্ক লুকিয়ে রাখা যায়? বলতে না বলতে এসে আমাদের হিরোর মুখে ঠাস করে এক ঘা বসিয়ে দিল। এখন বলো তো তোমাদের আর কি বলবো আমি? সে বলছে, তুমি অন্য কাউকে ভালোবাসলেও সমস্যা নেই, আমি তোমার সঙ্গেই থাকবো। এমনকি তুমি বিয়ে করলেও আমি তোমার সেকেন্ড হয়ে থাকবো। এতটা নিচে নেমে কথা বলায় হিরো বলে, এটা আমি সহ্য করতে পারছি না। হাসিয়ে ছাড়লো, একেবারে হাসিয়ে ছাড়লো। সত্যি বলতে মনের ভেতর কি যে হয়। এমন জঘন্যভাবে 6 নম্বর এপিসোডে শেষ করলো। এখন বাকি মাত্র 2টা এপিসোড। হয়তো আজ বা কালই দেখে শেষ করে ফেলবো। গাইস, হেনতাই দেখা সত্যি বিরাট ঝামেলা। আমি 3টা এপিসোড একসঙ্গে দেখলেই তো ভাই কিছু কিছু জিনিস আর দেখা যায় না। হেনতাই দেখা যায় এত কষ্টের, সেটা দেখলেই বোঝা যায়। 20 মিনিট ধরে কিছু না করে বসে থাকতে হয়, অথচ এর আসল গল্প বড় জোর 2-3 মিনিটের। বাকি 5 মিনিটের কথা মুখে বলাই যায় না। এত উদ্ভট জিনিস আছে। তাই মজা হিসেবে দেখে নিজের কাজে চলে যাও। আমাদের মজার কথাগুলো মজা হিসেবেই নিও। নিজেদের যদি নোংরা লোকের মতো কথা বলি সেটা ভালো দেখাবে না। তাই আমি নোংরা কথা না বলে ভদ্রভাবে মজা করেই বলছি। আচ্ছা প্রো, এত ব্যাখ্যা দিচ্ছু, এই ওভারফ্লো আসলে কিসের গল্প? হিরোটার কাহিনীই বাকি। এক খানকির পোলার কাহিনী।